218 নিউটন মিটার। আপনারা জেনে থাকবেন স্পোর্টস বাইকগুলো অনেক সময় সেই বাইকগুলোতেও এত বেশি টর্ক থাকে না। এটা টপ স্পিডও 3 ডিজিটার 27 অ্যাম্পিয়ারের। ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে ব্যাটারি 80% পর্যন্ত চার্জ হয়ে যায় মাত্র 2 ঘন্টায়। বাইকটির প্রাইস ধরা হয়েছে 5 করলেই গাড়িটা অন হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক। ওয়েলকাম টু রাশেদ টেলস। ভিউয়ার্স, এটি হচ্ছে সিএফ মোটো এর জিহো A8 SE মডেলের একটি ই বাইক। এটি এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে প্রিমিয়াম ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক স্কুটার বলতে পারেন। ইলেকট্রিক বাইকের ব্যাপারে আমাদের যে কমপ্লেইনগুলো থাকে বা আমাদের যে চাওয়াগুলো থাকে, এই একটা ইলেকট্রিক বাইক তা অলমোস্ট পূরণ করে দিয়েছে। আজকের ভিডিওটি স্পেসিফিকেশন রিভিউয়ের পাশাপাশি এটা একটা স্পেক অ্যানালিটিক্যাল ভিডিও হতে যাচ্ছে, যেখানে আপনারা জানতে পারবেন বাইকটির ফিচার সম্বন্ধে বিস্তারিত তথ্য এবং বাইকটির দাম আর বাইকটি দাম অনুযায়ী কী কী ফিচার অফার করছে সে বিষয়ে বিস্তারিত। তো চলুন মূল কথায় যাওয়া যাক। প্রথমেই বাইকটির মডেল সম্পর্কে আপনাদেরকে বলেছি। বাইকটি হচ্ছে সিএফ মোটো এর জিহো A8 SE মডেলের বাইক। এখন অনেকেই প্রশ্ন করবেন বা অনেকের মনে প্রশ্নটি আসবে যে SE কথাটার অর্থ কী। SE এর মিনিংটাও বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। এটা সাধারণত স্পেশাল এডিশন হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে অর্থাৎ এই বাইকটির ক্ষেত্রে স্পেশাল এডিশন নয়, স্ট্যান্ডার্ড এডিশন বোঝাতেই ব্যবহার করা হয়েছে। বাইকটির সম্পর্কে আপনাদেরকে প্রথমেই যে ধারণাগুলো বা যে বিষয়গুলো শেয়ার করব সেটি হচ্ছে কমন খুবই মোটর, ব্যাটারি এবং ব্যাকআপ সম্পর্কে। তো প্রথমে যদি মোটরের কথা বলি, মোটরটা হচ্ছে হাব মোটর, যেটা হচ্ছে চাকার এক পাশে থেকে পাওয়ার সাপ্লাই করে। আর এটার সবথেকে আকর্ষণীয় যে বিষয়টি এটি হচ্ছে এটার পাওয়ার। এটা হচ্ছে 12.5 কিলোওয়াট। এটা হচ্ছে পিক পাওয়ার, এটা সর্বোচ্চ পাওয়ার যেটা, এবং এটার ম্যাক্সিমাম হুইল টর্ক অর্থাৎ চাকার যে পাওয়ারটা আসে এটার টর্কটা হচ্ছে 218 নিউটন মিটার। চিন্তা করা যায় একটা বাইকেও কিন্তু অনেক ভালো ভালো যে বাইকগুলো আছে, আপনারা জেনে থাকবেন স্পোর্টস বাইকগুলো অনেক সময় সেই বাইকগুলোতেও এত বেশি টর্ক থাকে না। এবং এটার অ্যাক্সেলারেশন যেটা, এটাও মারাত্মক। এটা 0 থেকে 50 কিলোমিটার হচ্ছে মাত্র 2.6 সেকেন্ডে উঠে যায়, 50 কিলোমিটার স্পিড উঠে যায়। এবং এটা টপ স্পিডও 3 ডিজিট হচ্ছে ক্রস করে, অর্থাৎ 100 কিলোমিটার প্লাস আপনারা পেয়ে যাবেন। এবং রাইডিং মোডে হচ্ছে ইকো, স্ট্রিট এবং স্পোর্টস মোড রয়েছে, এবং এইটা আমাদের ব্যাকআপের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্ট করে। আমরা পূর্বেও আলোচনা করেছি এই মোডগুলো। এবারে ব্যাটারি এবং চার্জিংয়ের ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দেই। এটা হচ্ছে ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 74 ভোল্টের 27 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এটার ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 180 কিলোমিটার। এবং এটার ব্যাটারি 80% পর্যন্ত চার্জ হয়ে যায় মাত্র 2 ঘন্টায়, যেটা হচ্ছে 1.5 কিলোওয়াট ফাস্ট চার্জারের মাধ্যমে। এবারে একটু এটার বডি ডাইমেনশন এবং ওয়েট সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। এটা হচ্ছে লেংথ হচ্ছে 1920 মিলিমিটার এবং হুইল বেস হচ্ছে 1380 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডাইমেনশন বা বডি ডাইমেনশনের ইনফরমেশনের ভেতরে, সেটা হচ্ছে 145 মিলিমিটার। এটা বেশ খানিকটা লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের রোড পার্সপেক্টিভে। এবং এটা 160 মিলিমিটার পর্যন্ত এটা হচ্ছে ভ্যারিয়েন্ট ওয়াইজ হচ্ছে এটা করে। যদিও বাংলাদেশে যেটা এসেছে এটা 145 মিলিমিটারই হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তবে যেটা এদের মেইন যে ভ্যারিয়েন্ট যেটা, সেটাতে কিন্তু 160 মিলিমিটার হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। সিট হাইট হচ্ছে 785 মিলিমিটার, গুড এনাফ। এবং এটার ওজন যেটা হচ্ছে 134 কেজি। একটা ইলেকট্রিক বাইক হিসেবে বেশ ভারী থাকার যথেষ্ট কারণ রয়েছে। প্রিমিয়াম বাইক, অনেক বেশি পাওয়ারফুল মোটর, এবং মোটরের পাশাপাশি রয়েছে ডুয়েল ব্যাটারি সেটআপ, যার কারণে ওয়েটটা বেশ ভারী, অনেকটা ফুয়েল বাইকের সিমিলার বলতে পারেন।
এবারে ব্রেকিং এবং সাসপেনশন সম্পর্কে বলি। ফ্রন্ট ব্রেকে রয়েছে হাইড্রোলিক ডিস্ক, যেটা তো খুবই কমন আমরা জানি। তবে এখানে রয়েছে চমক, সেটা হচ্ছে ডুয়েল পিস্টন ব্রেম্বো ক্যালিপার্স। ব্রেম্বোর মতো একটা নামি দামি ব্র্যান্ড, যেটা হচ্ছে সুপার বাইকগুলোতে এই ক্যালিপারগুলো ইউজ করে। যারা খোঁজখবর রেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন। সেরকম একটা নামি দামি কোম্পানির একটা ডুয়েল পিস্টন ক্যালিপার্স ব্যবহার করা হয়েছে সামনে ব্রেকে, এবং রিয়ার ব্রেকে রয়েছে হাইড্রোলিক ডিস্ক উইথ সিঙ্গেল পিস্টন ক্যালিপার। তবে একটা খুশির বিষয় হচ্ছে দুই চাকাতেই এবিএস পাওয়া যাচ্ছে, অর্থাৎ বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। আর সাসপেনশন হিসাবে রয়েছে হাইড্রোলিক টেলিস্কোপিক ফর্ক, এটা হচ্ছে ফ্রন্টে, এবং স্প্রিং লোডেড হাইড্রোলিক শক অ্যাবজর্বার, এটা সুইং আর্ম, এটা হচ্ছে রিয়ারে। এই হচ্ছে এটার ব্রেকিং এবং সাসপেনশনের তথ্য। এবার হচ্ছে সবথেকে আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব, স্মার্ট ফিচার্স। এখানে যে স্মার্ট ফিচার্সগুলো রয়েছে সেটা অবশ্যই আপনার এই বাইকটাকে স্পেশাল ফিল করাবে, এবং ভেরি মাচ স্পেশাল ফিল করাবে। আর আপনার মনে হবে যে আপনি একটা স্মার্ট ডিভাইস রাইড করছেন, অর্থাৎ একটা বাইক নয়, একটা স্মার্ট ডিভাইস পরিচালনা করছেন। বাইকটাতে আপনি একটা স্পেশাল ফিল অবশ্যই পাবেন। তো প্রথমেই শুরু করব এটা ডিসপ্লে দিয়ে। আমরা সাধারণত কি দেখি যে ইলেকট্রিক বাইকগুলোতে সাধারণত যে মিটারগুলো ব্যবহার করে, এটা অনেকটা রিক্সার বা ভ্যানের যে মিটারগুলো থাকে, ইলেকট্রিক ব্যাটারি চালিত যে ভ্যানগুলো থাকে বা রিক্সাগুলো থাকে, সেই রকম মিটারগুলো থাকে। তবে এখানে এই বাইকটাতে এই প্রিমিয়ামনেসের শুরুটাই এখানে, অর্থাৎ এখানে ফুললি এলসিডি একটা 5 ইঞ্চির টাচ স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেটা শুধুমাত্র আপনার বাইকটার তথ্যগুলো থাকে, মিটারের তথ্যগুলো থাকে সেটা নয়। এখানে আপনি ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করে আপনার ফোনের কল, SMS সব কিছু দেখতে পারবেন। তো তার সাথে রয়েছে আরেকটি মজার ফিচার, যেটা হচ্ছে আপনি ফোনের সাথে কানেক্ট করে এটার মাধ্যমে অডিও শুনতে পারবেন, যেটা বিল্ট ইন স্পিকার রয়েছে এই বাইকটাতে, এবং সেই স্পিকারেই অডিও শুনতে পারবেন। সেই সাথে আপনি ভিডিও দেখতে পারবেন এই TFT স্ক্রিনটাতে, অর্থাৎ গাড়ির ড্যাশবোর্ডের মতোই হচ্ছে এটার মিটারের যে TFT প্যানেল রয়েছে, এটা আপনাকে সেই ভাইবটাই দিবে। আর এটাতে খুবই কাজের যে ফিচারটা রয়েছে, রিয়েল টাইম GPS ট্র্যাকিং রয়েছে, এবং এটাতে আপনি সব কিছুই পারবেন হচ্ছে জিহো রাইড অ্যাপ ইনস্টলেশনের মাধ্যমে, অর্থাৎ প্লে স্টোরে গিয়ে জিহো রাইড অ্যাপ ইনস্টল করে আপনি এই সুবিধাগুলো পেতে পারেন। এরপরে সিকিউরিটির ব্যাপারে যদি বলি, এটা একটা বিশেষ চমক রয়েছে এখানে, কিলেস কার্ড আনলকিং, একেবারে নতুন এই ফিচারটা, যেটা হচ্ছে মিটারে আপনি একটা কার্ড আছে, ওটা পাঞ্চ করলেই গাড়িটা অন হয়ে যাবে। এবং এটা খুবই একটা একটা বিশেষ একটা ফিচার, যেটা এই বাইকটা ছাড়া বাংলাদেশে এর আগে তো কখনো আসেইনি, বর্তমানেও নাই এই ফিচারটা, যে আপনি কার্ড পাঞ্চ করে বাইকটা অন করতে পারছেন। এবং মুভমেন্ট অ্যালার্ম, যেটা হচ্ছে আপনি বাইকটা অনেক বাইকে এর আগে ছিল, এটাতেও আছে। আপনি বাইকটাতে লক করে রাখলে এটা কোথাও নড়াচড়া করা যাবে না, অর্থাৎ লক হয়ে যাবে অটোমেটিকলি। আপনি যতক্ষণ পর্যন্ত রিমোট অন না করছেন ততক্ষণ এটা লক হয়ে থাকবে। এছাড়াও আরও কিছু মাইনর কিছু সেফটি ফিচার্স রয়েছে, যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে গুরুত্বপূর্ণ এটাই যে, এবং নতুন যে বিষয়টি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অলরেডি, যেটা হচ্ছে কিলেস কার্ড আনলকিং। এখন সর্বশেষ যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বাইকটির দাম। বাইকটির প্রাইস ধরা হয়েছে 3,48,500 টাকা। এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস, এটা অবস্থান ভেদে সামান্য তারতম্য হতে পারে শোরুম ওয়াইজ, তবে অফিসিয়াল প্রাইস সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সিদ্ধান্ত নিতে হবে বাইকটা আসলে ওয়ার্থ ইট কিনা, অর্থাৎ 3,48,500 টাকা দিয়ে বাইকটা নেওয়া যায় কিনা। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে বাইকটা একটা বাইক হিসাবে বেশ দাম, তবে ফিচারগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। ফিচারগুলো অনেক স্পেশাল ফিচার দেওয়া আছে, এবং বাইকটার বিল্ড কোয়ালিটি বা ডিজাইনটা একটু ইউনিক, একটু না অনেকটা ইউনিক, এবং ফিচারগুলো অনেক স্পেশাল, যার কারণে প্রাইসটা অনেক হাই। তবে এতটাও হাই হওয়ার ঠিক হয়নি আমার মতে। এটা যদি
2,80,000 বা 70 থেকে 80,000-80,000-এর মধ্যে রাখতে পারতো, অর্থাৎ 3 লাখের নিচে যদি থাকতো তাহলে এটা আসলে মোটামুটি ভালো একটা গেম চেঞ্জার বাইক হতে পারতো। কিন্তু এখানে প্রাইসটা আসলে আমার কাছে টু মাচ হাই মনে হয়েছে। আর হ্যাঁ, আরেকটা বিষয় আমি বাদ দিয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে ব্যাটারির বিষয়টা। ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। আপনারা অনেকেই হয়তো প্রত্যাশা করেছিলেন যে এই দামের মধ্যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি পাবেন, কিন্তু আনফর্চুনেটলি এখানে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নয়, লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ করে দিব। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন রয়েছেন বা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ যারা তখন ভিডিওটি দেখলেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।